সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই লাইভ এমসিকিউ একটা পরীক্ষা পর্ব 2। গতকালকে পর্ব 1 হয়ে গেছে, আজকে হচ্ছে পর্ব 2। আমরা চমৎকারভাবে এই জিকের এই 20টি কোশ্চেন নিয়ে ব্যাখ্যা সহকারে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। দেখেন, আজকে হচ্ছে কোশ্চেন সলিউশন কম্বাইন্ড ক্যাশ অফিসার 2021 বেস যে পরীক্ষাটা হয়েছিল কবে, একটু ডেটটা আমি লিখে রাখছি, সেটা হচ্ছে 24/5/2024। তার মানে হচ্ছে এই মে মাসের 24 তারিখে পরীক্ষাটা হয়েছে। হ্যাঁ, তাহলে এইটার জন্য আমরা এই জিকে পার্ট, যেটা এই জিকে পার্টকে আজকে পোস্ট মর্টম করবো আজকে। ঠিক আছে, আশা করছি আপনারা আমার সাথে থাকেন এবং ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমার সাথে, যে কোনো একজন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে লাইভটির সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা প্লিজ। হ্যাঁ, একজন একটু জানাবেন। একজন যদি এস বলেন, কনফার্ম করেন, তাহলে কিন্তু আমি মূল পর্বে চলে যাব। ওকে, একজন একটু লেখেন যে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। জি দাদা, শোনা যাচ্ছে। এমডি শাহিন আলম ভাই লিখেছেন, এস লিখেছেন, মানে ওকে আছে, বুঝতে পারছি। জুবাইরুল হক, জিতু ভাই আমাদের সাথে অলরেডি চলে আসছেন। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি যে আজকে আমরা জিকের পর্ব 2 নিয়ে একটা পরীক্ষা দিব। 20টা কোশ্চেন থাকবে, আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং লাস্টে আমরা দেখব আমরা কে কত পেয়েছি। হ্যাঁ, 20-এর মধ্যে আমরা কত পেয়েছি এইটা কিন্তু আমরা দেখব। আর এই পর্বটা কিন্তু প্রত্যেক দিন, আবারও বলি, এই পর্বটা প্রত্যেক দিন বিকেল 5টায় হবে এবং আমার সাথে চমৎকার একটা ডিসকাশন সেশন থাকবে। ওকে, চলেন আমরা একটু দেখি। দেখেন, প্রথম কোশ্চেনটা একটু আমাকে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন প্লিজ। এই মুহূর্তে যে ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হলেন আমি একটু দেখতে চাই, পড়তে চাই। আচ্ছা, এমডি শাহিন আলম ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাহমিদ আব্দুল্লাহ ভাই, এমডি জুবাইরুল হক জিতু, তারপরে হচ্ছে আফরোজা হোসাইন, আর কেউ, এবং কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমাকে। এরপরে কিন্তু আমরা মূল পর্বে চলে যাব। হ্যাঁ, আজকে চমৎকার চমৎকার কিছু কোশ্চেন আছে, ভালো লাগবে আশা করছি। হ্যাঁ, আর এই কোশ্চেনগুলো কিন্তু আসবে। দেখেন, আপনারাও কিন্তু অনুধাবন করতে পারছেন যে জিকেতে বড় একটা পরিবর্তন আসবে। যেখানে আমরা এই শেখ হাসিনা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে পড়তাম, এগুলো একটু এখন অ্যাভয়েড করলেও হবে, কারণ এখন ডক্টর ইউনূস বেশি বেশি পড়তে হবে, ডক্টর ইউনূসের কার্যক্রম পড়তে হবে বেশি বেশি। এগুলো একটা পরিবর্তন আসবে, এই পরিবর্তনের ধারায় কিন্তু আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, ওকে। তাহলে এমডি জুবাইরুল ভাই লিখেছেন ইয়াস, আফরোজা হোসেন লিখেছেন সাউন্ড ক্লিয়ার স্যার, ঝুমা মল্লিকা লিখছেন যশোর থেকে দেখছেন আমাকে, তারপরে এমডি শাহিন আলম পাবনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, খুলনা থেকে যুক্ত হয়েছেন মেহেদি হাসান নয়ন ভাই, ফ্রম সিলেট থেকে আফরোজা হোসেন, এরপরে এমডি জুবাইরুল হক জিতু ভাই, আলমডাঙ্গা যেন কোথায় ভাইয়া? আলমডাঙ্গা হচ্ছে, আচ্ছা স্যার এত লেট করে আজ ক্লাস শুরু করলেন কেন? আজ তো 6টায় ক্লাস আছে, খুব দ্রুত শেষ করে দিব। ঠিক আছে, সালেহা সুলতানা, খুব দ্রুত শেষ করে দিব আপু। চলেন আমরা শুরু করি। ওকে, নাম্বার 1 দেখেন তো, নাম্বার 1 একটু সবাই অ্যান্সার করব। সেটা হচ্ছে হোয়েন ডিড পাকিস্তান অফিসিয়ালি রিকগনাইজ বাংলাদেশ? পাকিস্তান কি করছে অফিসিয়ালি, কবে? কলমটা একটু চেঞ্জ করি। ওকে, পাকিস্তানি অফিসিয়াল ভাবে বাংলাদেশকে কবে স্বীকৃতি দিছে বলেন, এটার অ্যান্সার করেন। পাকিস্তান অফিসিয়ালি কবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে, কবে? একটু অ্যান্সার করেন।
সবাই অ্যান্সার করেন, সবাই। আমরা দেখবো আমরা জিকে কেমন পারি, ঠিক আছে? তাহলে কখন পাকিস্তান বাংলাদেশকে, এই জায়গায় 4টা ডেট ABCD 4টা অপশনের মধ্যে যে কোনো একটা রাইট আছে, আপনি একটু বলেন যে এখান থেকে কোনটা সঠিক হবে। তাহলে অফিসিয়াল ভাবে, আনুষ্ঠানিক ভাবে পাকিস্তান বাংলাদেশকে কবে স্বীকৃতি প্রদান করে? অপশন সি, অপশন সি, অপশন সি, অপশন সি। আচ্ছা, 1974 সালের ফেব্রুয়ারি 22। আরো কেউ? এমডি জুবাইরুল হক জিতু অ্যান্সার করেছেন সি, আফরোজা হোসেন সি, এমডি রোমান একের ডি। আচ্ছা, আমরা অ্যান্সারে চলে যাই। মানে একের হচ্ছে অ্যান্সার হবে সিতে, কানাডা। 1974 সালের 22 কত বলেন? ফেব্রুয়ারি। 1974 সালের 22 ফেব্রুয়ারি। তাহলে সঠিক অ্যান্সার দিয়েছেন আমাদের হচ্ছে কয়েকজন ভাই বোন, সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন। শাহিন আলম ভাইও সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, এইবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। দেখেন সেকেন্ড কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসছে, অনেকবার। একটু দেখেন, হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে বিশ্বের প্রথম সেন্ট্রাল ব্যাংকের নাম কি বলেন? বিশ্বের প্রথম সেন্ট্রাল ব্যাংকের নাম কি? এতে ABCD কোনটা হবে? ABCD। আপনারা যখন অ্যান্সার করবেন লিখবেন 1-এর এত, 2-এর এত, 3-এর এত, এইভাবে অ্যান্সার করবেন প্লিজ, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, জুবাইরুল হক ভাই, আফরোজা আপু, সবাই এইভাবে অ্যান্সার করবেন। আচ্ছা, একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই জুবাইরুল হক জিতু লিখেছেন 2-এর বি। আরো কেউ? 2-এর কত হবে? আফরোজা হোসেন 2-এর বি। তারপরে আর কেউ? হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের প্রথম সেন্ট্রাল ব্যাংকের নাম কি? সুজন মোল্লা লিখেছেন 2-এর বি। সুজন মোল্লা ভাই আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন 2-এর বি। দেখেন, ব্যাংক অফ ইংল্যান্ড, সেভারিস রিক্স ব্যাংক, দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম, ব্যাংক অফ ফ্রান্স। 4টার মধ্যে কোনটা বলেন? আর একজনের নিব, আর একজন, তারপরে। ওকে, ফারহানা আমিন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এমডি শাহিন আলম 2-এর বি। আচ্ছা, এইবার দেখেন সঠিক অ্যান্সার দেখেন, আপনারা কিন্তু মার্ক করে রাখবেন, ঠিক আছে? তাহলে হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে হবে সেভারিস রিক্স ব্যাংক। 2-এর 2-এর বি, 2-এর বি, বিতে বাংলাদেশ, 2-এর বি, বিতে বাংলাদেশ। আচ্ছা, এখন সাইলেন্ট, কিপ সাইলেন্ট। আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংক যে সেভারিস রিক্স ব্যাংক, এইটা কোন দেশে অবস্থিত? এটা বলতে হবে। এইটা বলতে হবে যে সেভারিস রিক্স ব্যাংক এটা কোন দেশে অবস্থিত, এটা কোন দেশের? এই অ্যান্সারটা করেন, একটু নামটা লেখেন দেখি। এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে যে সেন্ট্রাল ব্যাংক তো এটা সেভারিস রিক্স ব্যাংক, কিন্তু এই ব্যাংকটা কোথায় অবস্থিত? 2-একজন, এনিবডি? আচ্ছা, জুবাইরুল হক জিতু ভাই লিখেছেন ইংল্যান্ড। আর কেউ? জুবাইরুল হক জিতু ভাই লিখেছেন ইংল্যান্ড। আর কেউ কিছু বলবেন? আর 2-একজন? ইংল্যান্ড। আফরোজা হোসেন লিখেছেন ইংল্যান্ড। আচ্ছা, খুবই চমৎকার, খুবই চমৎকার। দেখেন, আর কেউ? উম্মে সাইমা ইস্যু সুইডেন, সুজন মোল্লা ইংল্যান্ড, উম্মে সাইমা ইস্যু আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টার্নিং পয়েন্টের পক্ষ থেকে। এটার অ্যান্সার হবে কি বলেন? সুইডেন। এইটা হচ্ছে সুইডেন অবস্থিত, সুইডেনে। এইটা কিন্তু হঠাৎ করে আসতে পারে, এই জন্যই আমি সব সময় বলি যে যে কোশ্চেনটাই আপনারা পড়বেন এটা একটু ব্যাখ্যা সহকারে পড়তে হবে, এটার আশেপাশে যা আছে সবকিছু একটু জানতে হবে প্লিজ। যারা ইংল্যান্ড অ্যান্সার দিয়েছেন তাদেরটা চমৎকার ভাবে ভুল হয়েছে, তাহলে এটা সুইডেনে অবস্থিত। এইখানে আর একটা কোশ্চেন প্লিজ, আপনারা বিরক্ত হবেন না। বিরক্ত হচ্ছেন কেউ? এই যে আমি ডালপালা নিয়ে পড়াচ্ছি, ডালপালা, যে এইখানে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সেভারিস রিক্স ব্যাংক, এটা সুইডেনে অবস্থিত। এখন আর একটা কোশ্চেন আছে এখানে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে এই সেন্ট্রাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, কত সালে, কত সালে, এটা একটু লেখেন কত সালে। সুইডেনে তো আমরা বুঝলাম যে এই ব্যাংকটা সুইডেনে, তাহলে এটা কত সালে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলেন একটু, একজন এনিবডি, কত সালে বলেন। সেভারেস রিক্স ব্যাংক সুইডেন অবস্থিত, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, একজন 1656। এমডি জুবাইরুল হক জিতু ভাই লিখেছেন 1656। আর কেউ আনসার দিবেন এটার, আর কেউ আনসার দিবেন? ওকে, তাহলে আমরা আনসারটা নিয়ে নিচ্ছি 1656। 1656 সালে সুইডেনে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ওকে, আচ্ছা এরপরে আমরা যাব কততে বলেন, 3 নাম্বার। 3 নাম্বার কোশ্চেনটা আমি একটু পড়ি। Which planet is the hottest in the solar system? Which planet, hottest মানে উষ্ণ, তাহলে বলেন which planet is the hottest in the solar system? কোনটা হবে, ভেনাস, মার্কারি, স্যাটার্ন, নেপচুন, কোনটা হবে বলেন। which নেপচুন, which, তিনের এ লেখছে, which planet is the hottest, তাহলে সৌরজগতের সবচেয়ে কি উষ্ণতম, কি বলছে, সৌরজগতের সবচেয়ে উষ্ণতম। সুজন মোল্লা ভাই লিখেছেন 3-1, জুবাইরুল ইসলাম লিখেছেন 3-1, আফরোজা আপু 3-1, মেহেদি হাসান নয়ন ভাই 3-1, ওকে এমডি রোমান ভাই 3-1। Which planet is the hottest in the solar system? তাইলে হচ্ছে সোলার সিস্টেম hottest যেটা উষ্ণ, উষ্ণটা হচ্ছে ভেনাস। 3-1, 3-1, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনারা অনেক বেশি পারেন। ওকে, এরপরে আচ্ছা এইখানে যদি কোশ্চেন থাকতো which planet is the hottest না থাকে, যদি কোল্ডেস্ট থাকতো, COLDEST, কোল্ডেস্ট। হটেস্ট তো বুঝলাম ভেনাস, কিন্তু কোল্ডেস্ট যদি থাকতো তাহলে কি লিখতেন বলেন, কোল্ডেস্ট। এটা হচ্ছে উষ্ণতম, কিন্তু শীতলতম কোনটা হবে, শীতলতম। কোশ্চেন শুনেন, এইটা আমরা বলি না বিআইবিএম থেকে অনেক রিপিট আসে, এখন রিপিট আসলো যে হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম, এটা এই পরীক্ষা আসছে, পরের আসতে পারে কোল্ডেস্ট, তাহলে কোল্ডেস্টটা কি হবে, এই নামটা কেউ বলতে পারবেন যে কোল্ডেস্টটা কি হবে? শাপলা খাতুন আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, বলেন কোল্ডেস্টটা কি হবে? কোল্ডেস্ট হচ্ছে, আমি একটু বলে দেই, কোল্ডেস্টটা হবে হচ্ছে, হটেস্টটা হচ্ছে ভেনাস, কোল্ডেস্ট হচ্ছে ইউরেনাস। ইউরেনাস, ইউরেনাস একটা আছে না গ্রহ, ইউরেনাস, ইউরেনাস। তাহলে আমরা যদি কোশ্চেনটা এইভাবে পড়ি যে হুইচ প্ল্যানেট ইজ দ্য হটেস্ট, তাহলে হটেস্ট হবে ভেনাস, আর যদি কোল্ডেস্ট হয় তাহলে হবে ইউরেনাস। এটা একটু জানা থাকলো সবারই, হ্যাঁ। তাহলে সবচেয়ে বেশি উষ্ণতম হচ্ছে ভেনাস, এই যে একজন সঠিক অ্যান্সার দিয়েছেন জুবাইরুল হক ভাই। আর যদি কোল্ডেস্ট বলা হয় তাহলে এটা ইউরেনাস হবে। ওকে, আমরা পরে কোশ্চেনে চলে যাই। ওকে, পরের কোশ্চেনটা একটু দেখেন, 4 নম্বর। 4 নম্বরটা দেখেন একটু, আমি একটু পড়ে শোনাই। What is the name of a shape with 9 sides? What is the name of shape? Shape. What is the name of shapes with 9 sides? তার মানে হচ্ছে 9টা সাইডের সমন্বিত, যেটা এটা কি বলে? 9টা সাইড, যেটা 9টা সাইড, যেমন ধরেন এরকম একটা রাস্তা গেল, 1 2 3 4 5 6 7 8 9, এই সমন্বিত জায়গাটাকে কি বলে? ঠিক আছে, What is the name of the shape with 9 sides? 4 C। স্যার এভাবে জিকের সেশন চললে আমরা অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, তৈদুল ইসলাম মনির ইনশাল্লাহ। আচ্ছা, এমডি রোমান 4 C, শাপলা 4 B। আচ্ছা বলেন, What is the name of the shape with 9 sides? তাহলে কি হবে? A B C D। কি হবে? A B C D কি হবে বলেন?
সবাই অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাই। ভুল হইলেও অ্যান্সার করতে হবে, ভুল হইলেও অ্যান্সার করতে হবে, যেন আপনি সামনে আর ভুল না করেন। ওকে, ঠিক আছে। তাইলে হোয়াট ইজ দ্য নেম অফ শেপ উইথ 9 সাইডস? অপশন এ, অপশন বি, অপশন সি, কোনটা হবে? 9 দিক বিশিষ্ট একটি আকৃতি, তাকে কি বলা হয়? 9 সাইডস। বলেন কি বলে? অ্যান্সার করেন, সবাই করেন, সবাই করেন, সবাই করেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, আমি অ্যান্সারটা বলে দেই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেপ উইথ 9 সাইডস? এইটা হচ্ছে নোনাগন। এটা হচ্ছে 2 নম্বর, বি। অপশন বি যারা দিয়েছেন সঠিক হয়েছে মেহেদী হাসান নয়ন ভাই, তারপরে স্বাধীন কুমার মণ্ডল, আফরোজা হোসাইন, তারপর হচ্ছে নুরিতা, এমডি ইসমাইল হোসাইন, মকসেদুল রহমান মিঠু, ঝুমা মল্লিক, সবাই কিন্তু চমৎকার ভাবে রাইট আনসার দিয়েছেন। আচ্ছা, এইবার বলেন এই হেপ্টাগন, এইটা তো 9 বলে, এই হেপ্টাগন কয় রাস্তা বলেন তো? কয়টা সাইড? হেপ্টাগন কয়টা সাইড? হেপ্টাগন কয়টা সাইড হবে বলেন? অপশন এ যেটা, আমরা তো এটা নোনাগন মানে হচ্ছে 9 সাইড, তাহলে হেপ্টাগন যেটা, এটা কয়টা সাইড হবে? একটু লেখেন সবাই, হেপ্টাগন কয়টা সাইড? আমরা হচ্ছে হেপ্টাগন, ফাইন ফাইন, এমডি শাহিন আলম ভাই লিখেছেন 7, ফারহানা আমিন লিখেছেন 7টি। চমৎকার, এটা হলো 7টি হেপ্টাগন। যদি আমরা কখনো পরীক্ষা আসে এইগুলোই আসবে, এই পরীক্ষায় নোনাগন আসছে, পরের পরীক্ষায় হেপ্টাগন আসবে, তারপরের পরীক্ষায় অক্টাগন আসবে। অক্টাগন কত বলেন? অক্টাগন কত? অক্টাগন কত? হেপ্টাগন হচ্ছে 7, নোনাগন 9, অক্টাগন হচ্ছে কত? অক্টাগন, অক্টাগন কত বলেন? ঝুমা মল্লিক, অক্টাগন হচ্ছে, অক্টাগন, অক্টাগন মানে হচ্ছে 8। এইভাবে কিন্তু আমরা শিখবো, ঠিক আছে? মানে একটা কোশ্চেন আমরা পড়বো, কিন্তু আমরা কিন্তু 3-4টা কোশ্চেনের উত্তর জানবো। যেমন আমরা পড়লাম হোয়াট ইজ দ্য নেম অফ শেপ উইথ 9 সাইড? 9 সাইডকে বলা হয় হচ্ছে নোনাগন, কিন্তু আমরা জেনে রাখবো যে হেপ্টাগন 7 সাইডকে বলা হয় হেপ্টাগন, তারপরে হচ্ছে 8 সাইডকে বলা হয় অক্টাগন, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনের অরিজিনাল অ্যান্সার কোনটা? নাম্বার 2, 9 সাইডকে বলা হয় নোনাগন। আসেন পরে কোশ্চেনে যাই। ওকে, পরে কোশ্চেনটা একটু দেখি আমরা। 5 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, according to the history of the Rupur nuclear power station, Bangladesh first concept of building a nuclear power plant in কত সালে দেয়? ঠিক আছে, according to the history, তাহলে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের হিস্টরি থেকে জানা যায় বাংলাদেশ ফার্স্ট কনসেপ্ট, বাংলাদেশ কবে মানে কত সালে ফার্স্ট কনসেপ্ট দেয় এইটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কি নির্মাণ করার জন্য, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নির্মাণ করার জন্য বাংলাদেশ কবে বাংলাদেশ কনসেপ্ট দেয়, কবে, কোন সালে বলেন? এবিসিডি 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 কোনটা? 5-এর একজন লিখেছেন এ, 5-এর 2 জন লিখেছেন এ, 5-এর 2 জন লিখেছেন এ। অ্যাকর্ডিং টু দ্য হিস্টরি অফ দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, বাংলাদেশ ফার্স্ট কনসেপ্ট অফ বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। ওকে, নিউক্লিয়ার তার মানে হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ইতিহাসে বাংলাদেশ কবে ফার্স্ট এই নির্মাণ করার নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নির্মাণ করার কনসেপ্ট প্রদান করে, কবে, কত তারিখ, কবে, কত সালে বলেন? 5-এর বি, 5-এর সি, 5-এর এ, আরো কেউ 1996 লিখেছেন একজন, কত সালে বলেন? কত সালে? আপনাদের কিন্তু এটা হয় নাই, অনেকেরই হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু অনেক পরীক্ষা আসে, অনেক পরীক্ষা আসে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ কত সালে ভাবনা দেয়। এই দেখেন এটা
5-এর 1 যারা অ্যান্সার দিয়েছেন সবার সঠিক হয়েছে। হ্যাঁ, 1961 সালে হচ্ছে বাংলাদেশ প্রথম কি করে, কনসেপ্ট প্রদান করে। ওকে, তাহলে 1961 ইজ দা কারেক্ট অ্যান্সার। 1961 ওকে, এরপরে আসেন, এরপরে আমরা দেখি 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলছে? বেগম রোকেয়া ডে ইজ অবজার্ভড ইন, বেগম রোকেয়া দিবস, আমরা বেগম রোকেয়া দিবস পালন করি কবে? একটু লিখতে হবে। বেগম রোকেয়া দিবস ওইভাবে না, ঝুমা মল্লিক ওইভাবে না, অ্যান্সারটা ওইভাবে দিতে হবে। 6-এর বি, অমকের 7-এর বি, এইভাবে দিতে হবে। ওকে, আচ্ছা 6-এর সি দিয়েছেন একজন, 6-এর সি দিয়েছেন 9 ডিসেম্বর। এরপরে এ বি সি ডি 10 জানুয়ারি, 10 এপ্রিল, 9 ডিসেম্বর, 15 ফেব্রুয়ারি, কোনটা বলেন কোনটা? বেগম রোকেয়া দিবস পালন করা হয়, বেগম, ওকে ওকে, বেগম রোকেয়া দিবস পালন করা হয়, বলেন বেগম রোকেয়া দিবস পালন করা হয় হচ্ছে, আমি দ্রুত অ্যান্সার বলে দিচ্ছি আপনাদের সাথে মিলে। 6-এর সি লিখেছে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর, হ্যাঁ 100%, 6-এর সি 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন, সেটা হচ্ছে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করে? কত সালে জন্মগ্রহণ করে বলেন? বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করে? 2-1 জন একটু দেন, তারপর আমি লিখে দিচ্ছি। বেগম রোকেয়া ডে হচ্ছে 9 ডিসেম্বর, কিন্তু বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করে? 1880। এইটা হচ্ছে 1880 কে লিখেছেন ঝুমা মল্লিক। ঝুমা মল্লিক, আপনি কি বলতে পারবেন তারিখটা বলতে পারবেন? 1880 সাল, তারিখটা বলতে পারবেন কিনা? তারিখটা বলতে পারবেন কিনা ঝুমা মল্লিক? আপনার অ্যান্সার সঠিক হয়েছে যে 1800, জন্ম হচ্ছে 1880, কিন্তু তারিখ কত? তারিখ কত বলতে পারবেন? তারিখ হচ্ছে 9 ডিসেম্বর। ইয়েস, 9 ডিসেম্বর। দেখেন, বেগম রোকেয়া ডে হচ্ছে 9 ডিসেম্বর, বেগম রোকেয়া জন্মগ্রহণ করে কবে? 9 ডিসেম্বর 1880। ওকে, এবার 7 নম্বর যাই। ক্যারট ইজ এ গুড সোর্স অফ, ক্যারট, গাজরে কি আছে? গাজরে 7-এর অ্যান্সার করেন, গাজরে কি আছে বলেন? কোন ভিটামিন আছে গাজরে? 7-এর কত হবে? 7-এর কত? গাজরে কোন ভিটামিন বলেন? দ্রুত অ্যান্সার, সময় বেশি দেওয়া যাবে না, দ্রুত। 7-এর দ্রুত অ্যান্সার করেন। 7-এর সবাই দিচ্ছেন 7-এর এ। গাজরে কোন ভিটামিন আছে? 7-এর এ, 100% 7-এর এ। এরপর পরেরটা চলে যায়, আমাদের টাইম একটু শর্ট, আর একটা ক্লাস আছে তো, টাইম একটু শর্ট। ওকে, দেখেন, ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম রিলিজ রোড ম্যাপ টু রিডিউস প্লাস্টিক পলিউশন বাই 80%। তাহলে প্লাস্টিক পলিউশন 80% কমাবে, ঠিক আছে? তাহলে ইউএন এনভায়রনমেন্ট, ইউএন মানে কি? ইউএন মানে কি বলেন? ইউএন মানে কি বলেন? ইউএন মানে কি বলেন? তাহলে এই জায়গা বলছে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম রিলিজ রোডম্যাপ রিলিজ করে টু রিডিউস কমানোর জন্য প্লাস্টিক পলিউশন মানে প্লাস্টিক দূষণ 80% কমানোর জন্য, ঠিক আছে? তাহলে কত সাল পর্যন্ত এটা, কত সাল পর্যন্ত রোডম্যাপ করে এটা? হ্যাঁ, 80% প্লাস্টিক দূষণ কমাবে। কত সাল পর্যন্ত বলেন? 2025, 30, 40, 50? আচ্ছা, কই অ্যান্সার কেউ দেন নাই তো? অ্যান্সার দেন। 8-এর কত হবে? 8-এর বলেন, 8-এর বলেন, 8-এর কত হবে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এরা হচ্ছে রিলিজ করে, রোডম্যাপ রিলিজ করে টু রিডিউস কমানোর জন্য প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণ 80% প্লাস্টিক দূষণ কমানোর জন্য তারা রোডম্যাপ করে। কত সাল পর্যন্ত? এমডি শাহিন আলম ভাই চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। হ্যাঁ, 2040। 8-এর সি, সবাই দেখেন 8-এর সি।
2040, এটা কিন্তু অনেকের ভুল হয়েছে। হ্যাঁ, 2040। পরের কোশ্চেন আসেন 9 নম্বর। মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? মানাট কোন দেশের মুদ্রা বলেন? মানাট ইথিওপিয়া, বেনিন, গাম্বিয়া, আজারবাইজান। কোনটা হবে? 9 নম্বর, 8 নম্বর শেষ, 9 নম্বর। মানাত, মানাট ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? মানাট কোন দেশের মুদ্রা বলেন? মানাট ইজ এ কারেন্সি অফ হুইচ কান্ট্রি? কোন দেশের মুদ্রা? আমরা একটু জানি। 9-এর 4, 9-এর 4, 9-এর 4, 9-এর 4। দেখি আর কেউ অ্যান্সার করেন। 9-এর কত? 9-এর কত বলেন? 9-এর কত? আর দুই একজনের অ্যান্সার দেখি। 9-এর একজনে 4 দিয়েছেন, 9-এর 4 দিয়েছেন একজন। মানাত, মানাত হচ্ছে একটা মুদ্রার নাম। মানাত, মানাত হচ্ছে একটা মুদ্রার নাম। কোন কান্ট্রির? হুইচ কান্ট্রি? কোন কান্ট্রির? ইথিওপিয়া, বেনিন, গাম্বিয়া, আজারবাইজান। কোনটা? 10-এর বি, 10-এর বি, 10-এর বি, 10-এর বি। এরপর আর একজন লিখেছেন নুরিতা নাজমা কাকুন। চমৎকার আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 9-এর হচ্ছে মানাত হচ্ছে আজারবাইজান। আজারবাইজানের হচ্ছে মুদ্রার নাম মানাত। মানাত হচ্ছে আজারবাইজানের মুদ্রার নাম। এখন দেখেন কোশ্চেন আসতে পারে, ইথিওপিয়ার মুদ্রার নাম কি? ইথিওপিয়ার মুদ্রার নাম কি বলেন? ইথিওপিয়া। আমরা জানলাম যে মানাত হচ্ছে আজারবাইজানের মুদ্রার নাম। এখন কোশ্চেন তো এইভাবে সরাসরি নাও আসতে পারে, আসতে পারে যে ইথিওপিয়ার মুদ্রার নাম কি? ইথিওপিয়ার মুদ্রার নাম কি? ইথিওপিয়ার মুদ্রার নাম কি? এইভাবে আসতে পারে যে ইথিওপিয়ার মুদ্রার নাম কি। তাহলে কি লিখবেন? ইথিওপিয়ার মুদ্রার নাম কি? একজন একটু দেখেন। বীর, বীর, বীর। বাহ, ফাইন তো, ফাইন ফাইন। ইথিওপিয়ার মুদ্রার নাম হচ্ছে বীর, BIRR। একটার না কিন্তু ভাইয়া। হ্যাঁ, MD জুবাইরুল হক জিতু ভাই, একটার না, ডাবল আর, BIRR। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পড়বো, এইভাবে একটার সাথে একটা রিলেটেড হয়ে পড়বো আমরা। এখন আমরা 10 নম্বরে যাচ্ছি, আমাদের একটু টাইম শর্ট। স্যার ক্লাসে ঢুকবে, আমরা কালকে একদম ফিক্স জাস্ট টাইমে আমরা ঢুকবো 5টায়। ওকে, এরপর দেখেন ইস্ট তৈমুর, পূর্ব তৈমুর ওয়াজ এ কলোনি অফ কার বলেন? পূর্ব তৈমুর কার উপনিবেশ ছিল? পূর্ব তৈমুর কোন দেশের? কোন দেশের উপনিবেশ ছিল? ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া। এটা হচ্ছে 10 নম্বর। 10-এর কি? 10-এর বি দিছেন, বি দিছেন, বি, বি। 10-এর বি, পর্তুগাল দিছেন। আর কেউ অ্যান্সার করবেন? 10-এর, 10-এর আর কেউ অ্যান্সার করবেন? 10-এর, 10-এর কি আর কেউ অ্যান্সার করবেন? ইস্ট তৈমুর, পূর্ব তৈমুর ওয়াজ এ কলোনি অফ, কোন দেশের উপনিবেশ ছিল পূর্ব তৈমুর? এইখানে 4টা অপশন দেওয়া আছে, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া। কোনটা হবে বলেন? 10-এর বি, 10-এর বি, 10-এর বি, 10-এর বি। ওকে, এভরিবডি কারেক্ট, পর্তুগাল। 10-এর হচ্ছে পর্তুগাল হবে। পর্তুগাল পূর্ব, অসংখ্যবার এই কোশ্চেনটা আসছে যে পূর্ব তৈমুর কোন দেশের উপনিবেশ ছিলেন। না, ইন্দোনেশিয়া হয় না, ইন্দোনেশিয়া হবে না, পর্তুগাল হবে। পর্তুগাল ইজ এ রাইট অ্যান্সার, অ্যান্সার পর্তুগাল। এরপরে যাই 11 নম্বর। 11 নম্বরে কি বলেছে আমরা একটু দেখি। 11 নম্বরটা একটু কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখেন, which of the following is the second highest rice producer in the world? ধান উৎপাদনে এইখানে মনে রাখতে হবে হাইস্ট এর আগে কি দিছে বলেন? সেকেন্ড, মানে দ্বিতীয়। আপনারা কিন্তু অনেকে ভুল করে মনে করবেন যে হাইস্ট যেহেতু বলতে তাহলে সবচেয়ে বেশি কোনটা, এটা দাগাই ফেলি। নো, এখানে সেকেন্ড হাইস্ট, দ্বিতীয়তম। 11-এর কত লিখছেন? 11 কত দিছেন বলেন? 11 কত দিছেন? হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড হাইস্ট রাইস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে ধান উৎপাদনে সেকেন্ড হাইস্ট মানে দ্বিতীয়তম দেশ কোনটা বলেন? চাইনা, রাশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। কোনটা হবে? আচ্ছা, 12-তে 11 দেন। 11 সি 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 11 একজন দিচ্ছেন ডি,
ডিতে হচ্ছে বাংলাদেশ। নো নো নো, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট আনসার। এই যে ইন্ডিয়া, সি। সি যারা দিয়েছেন তাদের সবার হয়েছে সি সি। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন যে এইখানে সেকেন্ড না দিয়ে যদি দিত ফার্স্ট, এখানে সেকেন্ড না দিয়ে যদি ফার্স্ট দিত তাহলে কি হইতো? এখানে যদি সেকেন্ড না দিয়ে যদি ফার্স্ট দিত যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট হাইয়েস্ট রাইস প্রোডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি হতো? যদি ফার্স্ট দিত, সেকেন্ড তো আমরা জানি ইন্ডিয়া, যদি ফার্স্ট দিত তাহলে কি লিখতেন? ফার্স্ট হচ্ছে অ্যান্সার করেন। এমডি শাহিন আলম ভাই লিখছে চায়না, এমডি শাহিন আলম ভাই লিখছে চায়না। পরের আর কেউ? ফার্স্ট চায়না, থার্ড বাংলাদেশ। আর কোনো কিছু এই জায়গা আলোচনা করার দরকার নাই। এইখানে আলোচনা হবে যে এইখানে যদি ফার্স্ট দিত তাহলে হয়তো কি চায়না, চায়না। এইখানে যদি থার্ড দিত, থার্ড, তাহলে হয়তো কি বাংলাদেশ, BANGLADS। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কোশ্চেন কিন্তু এইখানেই যে যদি ফার্স্ট দিত তাহলে তো চায়না, যদি সেকেন্ড দিয়ে ফেলছে তাহলে ইন্ডিয়া হবে, যদি থার্ড দিত তাহলে হয়তো কি বাংলাদেশ। এইভাবে কিন্তু ডিসকাশনের আকারে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোন, এবার আসি আমরা 12 নম্বর। The 2024 Summer Olympics will be hosted in 2024 সামার অলিম্পিকের হোস্টেড মানে আয়োজক, 2024 সালে সামার যে অলিম্পিকটা এটার আয়োজক কে ছিলেন? আয়োজক কে ছিলেন? আয়োজক চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। কোনটা? 12 নম্বর। কি শব্দ হয়েছে ভাইয়া? আচ্ছা ওকে, 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর অ্যান্সার করেন সবাই। কোন দেশ হবে বলেন? সামার অলিম্পিক, সামার অলিম্পিকের হোস্ট মানে আয়োজক, হোস্ট আয়োজক চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। ABCD। 12 কি হবে? 12 সবাই লিখছে 12 ফ্রান্স, 12 ফ্রান্স, ফ্রান্স 100% রাইট আনসার, 12 ফ্রান্স। ওকে 13 নম্বর যান। 13 নম্বর দেখেন ক্রিকেট নিয়ে একটা কোশ্চেন আছে। ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি? ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি? ক্রিকেট জাতীয় খেলা কোন দেশের? অস্ট্রেলিয়া, বারমুডা, বার্বাডোস, অল অফ দিস। কোনটা? 13 নম্বরে। 13 নম্বরে এমডি মামুনুর রশিদ মুন ভাই লিখেছেন 13 অল অফ দিস। আরো কেউ আনসার করবেন? 13 কোনটা? ABCD, চারটার মধ্যে কোনটা? ABCD কোনটা হবে বলেন? ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি? ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম হুইচ কান্ট্রি? কোনটা হবে? অস্ট্রেলিয়া। 13তে আরেকজন 4 নম্বর দিয়েছেন অল অফ দিস। 13তে একজন A নম্বর ইসমাইল ভাই লিখেছেন অস্ট্রেলিয়া। আর কেউ? এনিবডি? এনিবডি? ওকে, আমরা কিন্তু অ্যান্সার চমৎকার ভাবে পেয়ে গেছি যে ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ হুইচ কান্ট্রি। এটা অস্ট্রেলিয়াও হবে, বারমুডাও হবে, বারবাডোস হবে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দিস। ওকে 13 নম্বরে অপশন 4, 13 নম্বরে অপশন 4 হবে। এরপর আসেন 14 নম্বর দেখেন হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র? হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র নামে পরিচিত কোন কবি? দেখেন কে? শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, আব্বাস উদ্দিন, মান্না দে। কে হবে? ABCD কোনটা? 14 হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র নামে পরিচিত কোন কবি? 14 বি দিয়েছেন একজন অ্যান্সার, ভূপেন হাজারিকা দিয়েছেন। আরো কেউ? এনিবডি? আরো কেউ দিবেন অ্যান্সার? 14 বি। সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। হ্যাঁ সবাই অ্যান্সার করেন, এরপরে যদি ভুল করেন শিখবেন। সবাই অ্যান্সার করেন। ওকে 14 নম্বর হচ্ছে হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র নামে খ্যাত কোন কবি? শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, আব্বাস উদ্দিন, মান্না দে। কোন কবি বলেন তো? আচ্ছা এখানে অ্যান্সার চলে আসে 14 বি 100% 14 বি ভূপেন হাজারিকা। হ্যাঁ ভূপেন হাজারিকা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ওকে 15 নম্বর দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যান সম্পর্কে আমরা সবাই জানি উন্নয়ন পরিকল্পনা। ঠিক আছে, ডেল্টা প্ল্যান হচ্ছে এটা উন্নয়ন পরিকল্পনা একটা। ডেল্টা প্ল্যান
2100 was approved by the government and কবে ডেল্টা প্ল্যান কবে অ্যাপ্রুভ করে বলেন কোন তারিখটা এ সেপ্টেম্বর 30 2018 বি সেপ্টেম্বর 4 2018 সি সেপ্টেম্বর 24 2018 ডি সেপ্টেম্বর 14 2018 ডেল্টা প্ল্যান অ্যাপ্রুভ করে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে কবে ডেল্টা প্ল্যানটা একটু বলেন 15 বি ডেল্টা প্ল্যান অনেকেই দিয়েছেন 15 বি তারপরে 15 কত হবে বলেন ডেল্টা প্ল্যান অনুমোদন দেয় সরকার দেখেন দা বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 was approved অনুমোদন দেয় বাই দা গভর্নমেন্ট কবে অনুমোদন দেয় এটা 100% आंसर কারা কি দিবেন দেখি 15 বি বাহ দারুন 15 বি আপনাদের আসলে অনেক ভালোবাসি কারণ আপনারা স্টাডি করেন ঠিক আছে 15 বি সেপ্টেম্বর 4 2018 সেপ্টেম্বর 4 2018 ডেল্টা প্ল্যান মানে হচ্ছে সেপ্টেম্বর 4 2018 ওকে এইবার আমরা 16 নম্বরে যাই 16 নম্বরটা একটু দেখি আমরা সবাই একটু দেখেছি 16 নম্বরটা ইন হুইচ ইয়ার কোন বছরে ডিড বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ দা কমনওয়েলথ কোন বছরে কত সালে কমনওয়েলথের সদস্য হয় কত সালে বলেন 16 নাম্বার ইন হুইচ ইয়ার কোন ইয়ারে বা কত সালে ডিড বাংলাদেশ বিকাম এ মেম্বার বাংলাদেশ মেম্বার হয়েছে অফ দ্য কমনওয়েলথের কত সালে 1972 তাহের রাজ ভাই লিখেছেন 1972 এরপরে দেখি আর কে কি লেখেন কমনওয়েলথে বাংলাদেশ কবে সদস্য লাভ করে বলেন কমনওয়েলথে বাংলাদেশ ভাই আর 5 মিনিট নিতে পারবো সর্বোচ্চ তাহলে কমনওয়েলথের বাংলাদেশ কবে তাড়াতাড়ি आंसर দিয়ে দিব এটা 1972 দাদার জিকে বোঝানো ক্লাস অসাধারণ সত্যি বলতে নেসার স্যারের যে টার্নিং পয়েন্টের বেস্ট জিকে না ভাই প্লিজ রাশেদ জামান ভাই নেসার স্যার সবার ঊর্ধ্বে নেসার স্যার যে এত চমৎকার পড়ায় জিকে নেসার স্যার হচ্ছে সমুদ্র সেখানে আমি একটা ছোট্ট কিছুই না আসলে ঠিক আছে ভাই এইভাবে বললেন না প্লিজ নেসার স্যার আমাদের গুরু নেসার স্যার হচ্ছে সমুদ্র সমান জ্ঞান রাখে তার জ্ঞানের পরিধি অনেক তার খুব কাছ থেকে আমি জানি তো এই জন্যই এভাবে বললেন না ঠিক আছে ওকে তবে আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে আপনাদের পাশে থেকে যেন জিকে নিয়ে কোনো সমস্যা না হয় কারণ গুরুর কাছ থেকে তো কিছু একটা শিখছি আচ্ছা ওকে এরপর আসেন তাহলে 16 নম্বর ইন হুইচ ইয়ার ডিড বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ দা কমনওয়েলথের সদস্য হয় কত সালে বলেন 1972 সালে অপশন এ কে দিবেন অপশন এ হ্যাঁ দিয়েছেন তাহলে কমনওয়েলথের সদস্য হয় 1972 সালে কোশ্চেন এটা না কোশ্চেন আর একটা কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত বলেন বর্তমান সদস্য কমনওয়েলথের সদস্য কতটি দেশ কমনওয়েলথের সদস্য কতটি দেশ কোশ্চেন আসতে পারে কিন্তু যে কোনো সময় এখানে আসছে কমনওয়েলথের বাংলাদেশ কত সালে ইনভলভ হয় ঠিক আছে কিন্তু কোশ্চেন আসতে পারে কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা সদস্য দেশ কয়টি কমনওয়েলথের সদস্য দেশ কয়টি বলেন 56 আর কেউ দিবেন অ্যান্সার দিবেন আমি লিখবো কয়টি একজন লিখছে মামুনুর রশিদ ভাই লিখেছেন 56 এমডি ইসমাইল হোসেন ভাই লিখেছেন 57 রাইট অ্যান্সার হচ্ছে 56 56 এখন এই দুইজনের যারা দুইজন অ্যান্সার দিয়েছেন দুইজন না তিনজন তাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে সর্বশেষ সদস্য দেশ কোনটি সর্বশেষ সদস্য দেশ কোনটি এটা বলতে হবে এটা কিন্তু আসতে পারে যে কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি এটা একটু বলেন সর্বশেষ সদস্য আর 2 মিনিট লাগবে ঠিক আছে তাহলে এইটা একটু বলেন আমরা শেষ করে ফেলবো যে সর্বশেষ সদস্য দেশ সর্বশেষ যে সদস্য হয়েছে সে কে একজন পারবেন কেউ একটু লেখেন একজন লিখলে আমরা শুরু করে দেব ওকে সর্বশেষ সদস্য দেশ
তাহলে আমরা এখান থেকে শিখলাম অনেক কিছু। দেখেন, একটা হচ্ছে কমনওয়েলথে বাংলাদেশ মেম্বার হয় হচ্ছে 1972 সালে। ওকে, এরপরে কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা দেশ হচ্ছে 56টি। এরপর সর্বশেষ সদস্য দেশ কোনটি বলেন? একজন অ্যান্সার করেন, একজন। এনিবডি? একজন ভাই বলে দেন। ওকে ওকে, টোগো টোগো টোগো, ফাইন, এই তো সুন্দর, বলে দেন। এইভাবে বলবেন, তাহলে আমরা ডিসকাশন করে আগায় যাব, ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা এখান থেকে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন। কমনওয়েলথে বাংলাদেশ 1972 সালে মেম্বার হয়েছে, বর্তমান সদস্য 56টি, সর্বশেষ সদস্য যারা হয়েছে তাদের টোগো। ওকে, এরপর পরেরটা আসি 17 নম্বর দেখেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ রোটারি ইন্টারন্যাশনাল? রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয়েস, কোনটা হবে? এটা অ্যান্সার করেন। 17 নম্বর, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ রোটারি ইন্টারন্যাশনাল? রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর, হেডকোয়ার্টার্স, সদর দপ্তর, রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? একে আছে, অপশন এতে আছে নিউ ইয়র্ক, 2 আছে ওয়াশিংটন, 3 আছে অ্যারিজোনা, 2 আছে ইলিনয়েস, কোনটা হবে? একজন অ্যান্সার করেন। মোজাবিক, এনিবডি? মামুনুর রশিদ ভাই অ্যান্সার করবেন। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ রোটারি ইন্টারন্যাশনাল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন কমেন্টস করেন, একজন অ্যান্সার করেন, আমি দাগাই দিচ্ছি। আচ্ছা, একজন লিখেছেন, সাজ্জারিফ লিখেছেন এ, আর এমডি আলী উসমান লিখেছেন ওয়াশিংটন, নট, এটা হচ্ছে ইলিনয়েস, ঠিক আছে? অপশন 4। 18 নম্বর দেখেন, এইচডিআই ইজ অ্যান ইন্ডেক্স দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি বাই কনসিডারিং। এইচডিআই মানে কি? এইটা মানে আগে বুঝতে হবে। এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা হচ্ছে দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি বাই দ্য কনসিডারিং। তাহলে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিসের উপর ডিপেন্ড করে আসলে? এই চারটার কোনটার উপরে? ইনকাম, এডুকেশন, হেলথ, ইনকাম, গ্রোথ, ইনফ্লেশন, ইনকাম, এডুকেশন, কারাপশন, ইনকাম, এডুকেশন, চাইল্ড মর্টারি, কোনটা হবে? 18 নম্বর একটু অ্যান্সার করেন। 18 নম্বর, 18 এইচডিআই কিসের উপর ডিপেন্ড করে? চারটা অপশন দেখেন। এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 18বি, নো, 18বি নো, এটা হয় নাই। 18বি, আর কেউ অ্যান্সার করবেন? 18 আর কেউ অ্যান্সার করবেন কি না? 18 আর কেউ অ্যান্সার করবেন? 18 হচ্ছে, দেখেন, এইচডিআই এটা ডিপেন্ড করে হচ্ছে ইনকাম, এডুকেশন, হেলথের উপর এটা ডিপেন্ড করে। ওকে, 19 নম্বর দেখি, আর দুইটা কোশ্চেন আমরা শেষ করে দিব। 19, এই যে তাহের রাজ ভাই মাত্র আসছে, কেন এত লেট করছেন কেন ভাই আপনি? ওকে, 19 নাম্বার, দ্য ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসছে এই কোশ্চেন, যে দ্য ফার্স্ট ট্রাইবাল উপজাতি কালচারাল একাডেমি কোথায়, বাংলাদেশের কোথায় অবস্থিত? উপজাতিদের জন্য একটা কালচারাল একাডেমি আছে, এটা কোথায় অবস্থিত? নেত্রকোনা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রংপুর, কোথায় বলেন? এই যে আসছে, বস আসছে, তাহের রাজ ভাই এতক্ষণে চলে আসছে। 19 নাম্বার আমি বলে দিচ্ছি, আর কেউ অ্যান্সার করবেন? তাহের রাজ ভাই অ্যান্সার করেছে, সাজ্জা অ্যান্সার করেছে নেত্রকোনা। ওকে, 100% সবাই অ্যান্সার করেন। 19 নম্বরে অপশন এ, নেত্রকোনা। 19 নম্বরে নেত্রকোনা। লাস্ট আমরা 20 নম্বরে যাব। 20 নম্বর শেষে আমরা কিন্তু আজকের মতো শেষ করে ফেলবো। 20 নম্বর শেষে, হ্যাঁ 20 নম্বর দেখেন, ইন হুইচ ইয়ার, কোন বছরে, ওয়াজ কাবাডি খেলা অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ, বাংলাদেশে কাবাডি খেলা কোন বছরে এটাকে ন্যাশনাল গেম হয়, জাতীয় খেলা হয় কোন বছরে, কত সালে? দেখেন, ইন হুইচ ইয়ার, কোন বছরে কাবাডি অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ, কাবাডি বাংলাদেশের ন্যাশনাল গেম হয় কত সালে বলেন? এটা লাস্ট কোশ্চেন। 1971, 73, 75, 72,
আমরা শেষ করে ফেলবো। এটার অ্যান্সার দেন দ্রুত, দ্রুত অ্যান্সার করেন। 20 নাম্বার, 20-এর কি হবে? 20-এর কি হবে বলেন? 20-এর কি হবে বলেন? 20-এর 1972। তাহের রাজ ভাই লিখেছেন 1972, ফারহানা আমিন 4, অপশন 4 দিয়েছেন। তারপর মামুনুর রশিদ ভাই লিখেছেন 1972, শারমিন সুলতানা সোনিয়া আপু লিখেছেন 1972, মামুনুর রশিদ ভাই লিখেছেন 1972। 100% কারেক্ট আনসার হচ্ছে 1972 সালে কাবাডি বাংলাদেশের ন্যাশনাল গেম হয়। দেখেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা এইভাবে প্রত্যেকদিন বিকেল 5টার সময় চমৎকারভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা জিকে নিয়ে সব ধরনের ভয় কাটিয়ে উঠবো। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল বিকেল 5টায়। আজকের সেশনটি কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আপনার এই জানানোটাই আমার উৎসাহ বাড়িয়ে দিবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।